আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল একটি টিপস তার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে অবশ্যই আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন। যারা পুরাতন তাদেরও একটু সমস্যা হয়, যারা নতুন তার ভিডিওটি দেখে তারা শিখতে পারবে। তার জন্য সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন মাইক্রোসফট এক্সেল আমরা কিছু একটা শিখতে চাই, এই ছোট ভিডিওটির মধ্যে বেশি কিছু শেখানো যায় না। তার জন্য ভিডিওটি একটু বড় করতে হয়। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই শিখতে পারবেন। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। এখন আমি মাইক্রোসফট এক্সেল টাইম ওপেন করছি। ওপেন করে আমি এখানে শুধু আমাদের নেম আছে, আমাদের এক থেকে আমাদের 48 পর্যন্ত নেম আছে। এখন আমাদের এখানে যে নেমগুলো আছে, আমাদের এখানে যখন ডেটা তৈরি করি তখন আমাদের একটা নেম মাঝে মধ্যে 2-3 বার লিখতে হয়। নেম আমাদের অনেকবার লিখতে হয়। যখন একটি ডেটা তৈরি করবেন, ডেটা তৈরি করার সময় একটা নাম যখন 2 বা 3 বার যখন অনেকবার লিখতে হয়, থেকে বেশি আমাদের লিখতে হয়, তখন কিভাবে আমরা সহজে বের করতে পারি। এই একাধিক যে লেখাটা সেটা আমাদের ডিলিট করতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। তার জন্য এই টিপসটা আমরা ব্যবহার করলে আমরা সহজে যে একাধিক নেম থাকলে সেকাধিক নেমটা আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। আবার আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে আজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা পুরাতন হোক, যারা নতুন হোক, তাদের জন্য অবশ্যই এই টিপসটি উপকারী হবে। ভিডিওটি শুরু করা যাক। আমাদের এখান থেকে আমি এখানে একটা ডেটা তৈরি করেছি। এখন আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখেন আমাদের এখানে 1 থেকে 48 পর্যন্ত আমি একটি নেমের যে ডাটাটা সেটা আমরা এখানে তৈরি করে আমাদের এই ডাটার মধ্যে নেমগুলো আমাদের একাধিকবার আছে। এখন আমরা এখান থেকে যেকোনো একটা নেম আমরা সরাতে পারবো। আবার আমাদের যতটা নাম প্রয়োজন ততটা আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। হোম মেনুতে ক্লিক করতে হবে। হোম মেনুতে ক্লিক করার পর এখন আপনারা হোম মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে দেখবেন স্টাইলস লেখা আছে। আপনারা এখানে তার উপরে দেখেন এখানে লেখা আছে ফরম্যাট অ্যাজ টেবিল। আপনাদেরকে ফরম্যাট অ্যাজ টেবিলের উপরে মাউস দিয়ে ক্লিক করতে হবে। মাউস দিয়ে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। প্রথম একটা অপশনের মধ্যে দেখেন লেখা আছে লাইট। আমি মাউসটা যেখানে রাখছি এখানে দেখেন লেখা আছে লাইট, তারপর লেখা আছে মিডিয়াম, তারপর লেখা আছে ডার্ক, তারপর নিচে লেখা আছে নিউ টেবিল স্টাইল। যে মিডিয়াম যেটা আছে, মিডিয়াম থেকে আমরা ব্যবহার করব। এটা যখন মাউসটা আমি এখানে রাখবো, রাখার পর এখানে দেখেন লেখা আছে ব্লু টেবিল স্টাইল মিডিয়াম। মাউস দিয়ে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করার পর আমাদের এখানে একটা ক্রিয়েট টেবিল একটা চলে আসবে। এখন আমরা ক্রিয়েট টেবিলে আমরা এখন কোনো কিছু চেঞ্জ করব না। আমরা যেভাবে আছে সেইভাবে এই ক্রিয়েট টেবিলটা থাকবে। থাকার পর এখানে যে ওকে লেখা আছে এই ওকেতে আমরা ক্লিক করব। তাহলে ক্লিক করার পর দেখেন আমাদের 1 থেকে 48 পর্যন্ত যে ডাটাটা এখানে ছিল সেটা আমাদের এখানে মার্ক হয়ে গেছে। এখন আমি একটি খালি জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের এখানে যে সিলেক্টটা ছিল সেটা আমাদের এখান থেকে চলে গেছে। এখান থেকে চলে যাওয়ার পর এখন আমরা চাচ্ছি এখানে যে সিফাত আরিয়ান যে নেমটা আছে সেই নেমটা আমরা এখান থেকে সরাতে। সিফাত আরিয়ান যে নেমটা আছে সেই নেমটা আমাদের এখানে একাধিকবার অনেকবার দেওয়া আছে। এই নেমটা আমি চাচ্ছি এখান থেকে সরাতে। তার জন্য এখানে আমাদের যে নেম লেখা আছে নেমের এখানে দেখেন আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে। যেটা অপশন দেওয়া আছে এই অপশনটার উপর আমাদেরকে মাউস দিয়ে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন চলে আসছে। নিচে এসে দেখেন এখানে লেখা আছে সিলেক্ট অল। আর আমাদের এখানে যে আমি এখন কি নামটা আমি চাচ্ছি সিফাত আরিয়ান, এখান থেকে আমি এই ডাটাটা থেকে আমি এখান থেকে সরাতে। তার জন্য আমাদের এখানে প্রতিটার জায়গায় টিক মার্ক দেওয়া আছে। এখন সিফাত আরিয়ানটা আমি এখান থেকে টিক মার্কটা আমি এখানে উঠিয়ে দেবো। টিক মার্কটা উঠিয়ে দিয়ে তারপর এখানে নিচে লেখা আছে ওকে। আমাদেরকে এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর দেখেন আমাদের যে ডাটাটার ভিতরে ছিল সেটা আমাদের এখান থেকে যে সিফাত আরিয়ান যে নেমটা সেই নেমটা এখান থেকে চলে গেছে। আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখেন এখান থেকে এটা চলে গেছে। এখন একটু পরে আমরা দেখবো কিভাবে সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। এখন আমরা চাচ্ছি আরেকটি নেম এখান থেকে সরানোর জন্য। আমি চাচ্ছি এখানে আবিদ। আমি চাচ্ছি এটা আমি এখান থেকে সরানোর জন্য। তার জন্য আমাদেরকে ঠিক একইভাবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আবিদটা উপরে ক্লিক করব। টিক মার্কটা এখান থেকে উঠিয়ে দিব। তারপর এখানে ওকে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের এখান থেকে আবিদটা চলে গেছে। একটি নাম যখন একাধিকবার থাকে তখন আমরা এখান থেকে সরাতে পারি, সেটা আমরা নিয়ে আসতে পারি। এখন এটা দেখবো আমরা কিভাবে যে দুইটা নাম আমরা এখান থেকে ডিলিট করেছি সেই দুইটা নাম আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তার জন্য ঠিক একইভাবে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে টিক মার্ক গুলো এখানে দিতে হবে। এখন আমরা যে দুইটা নাম আমরা আলাদা আলাদা আমরা ডিলিট করছি, এখন আমরা দুইটা একসাথে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমরা চাইলে আলাদা আলাদা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। এখন আমি দুইটা একসাথে ফিরিয়ে নিয়ে আসবো। তার জন্য এখানে যে সিফাত আরিয়ান সেটার এখানে উপরে আমি ক্লিক করব। তারপর এখানে আবিদ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে টিক মার্কটা সেটা এখানে চলে আসবে। আসার পর এখানে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের দেখেন এখানে যে সিফাত আরিয়ান যে আবিদটা ছিল সেইটা আমাদের এখানে
চলে আসছে। এখন আমি নিচে যাবো। নিচে যাওয়ার পর দেখেন আমাদের এখানে যে, যে ২ টার নাম আমরা এখান থেকে ডিলিট করছিলাম সেই ২ টার নাম এখানে আমাদের চলে আসছে। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটি ফলো, একটি লাইক দিয়ে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে